বাজারে তো সুন্দর সুন্দর ফুলকপি উঠেই গেছে। সেই ফুলকপি দিয়ে দারুণ সুস্বাদু একটা শুকনো শুকনো রেসিপি করেছি। এটা যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে, তেমন ভাত দিয়ে ডালের সাথে একটু লেবু চটকিয়ে মেখেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়েছি, বেশি তেল দেওয়ার দরকার নেই। প্রথমে আমি এই 1 থেকে 1.5 চামচ মতন তেলটা দিয়ে এরকম ছোট ছোট করে ফুলকপি কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, আর তার সাথে একটু আলুও দিয়ে দিয়েছি। তোমরা আলুর ইচ্ছে না হলে নাও দিতে পারো, কিন্তু আলুটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে আলুটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ঠিক দেখো গায়ে যেরকম হালকা হালকা দাগ এসে গেছে, ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। এই রান্নাটা খেতে না ভীষণ ভালো হয়। রোজ ওই এক রকমের ফুলকপি না খেয়ে যদি ঠিক এইভাবে বানিয়ে দেখো, বাড়ির সবাই খুব পছন্দ করে খুব ভালোভাবে খাবে আর কি। তো তারপরে এবার দিয়ে দিলাম আবার একটুখানি তেল, ওই 2 চামচ মতন সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করবে। তারপরে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ আসছে জিরের, তখন দিয়ে দেবো একটুখানি হিং। এই রান্নাটায় অবশ্যই একটু হিং দেবে, একটু ডিফারেন্ট রান্না, ভিন্ন স্বাদের, দারুণ সুস্বাদু লাগে খেতে। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, ওই 1/2 চামচ মতন। দিয়ে দেবো ছোটো একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে এবার আদার সাথে একটু নাড়াচাড়া করে একটু জল দেবো, না হলে আবার আদাটা পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে একেবারে সিম করে দিয়েছি। আর মশলা দিয়ে দিলাম, রেগুলার যে মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম পছন্দের মতন দিয়ে দেবে। আর নুনটা দেওয়ার সময় একটু ভেবে দেবে, কারণ আমি কিন্তু ভাজার সময়ও একটু নুন দিয়েছিলাম। এইবার দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে কষাতে হবে। আর টমেটোটাকে তার সাথে সাথে একটুখানি ঘেটে ঘেটে দিতে হবে, যাতে টমেটোটা গলে যায়। বেশ ভালো করে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলু আর ফুলকপিটা। দেখো সাইড থেকে তেল ভেসে এসেছে, সুন্দরভাবে মশলা কষে গেছে, আর টমেটোটাও কিন্তু বেশ গলে এসছে। এখন আমি দিয়ে দিয়েছি আলু ফুলকপিটা। আলু ফুলকপিটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে, দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি আলু ফুলকপির সাথে। আর এই রান্নাটা একেবারেই শুকনো হবে, তো সেই জন্য বেশি এখানে ঝোল দেওয়া যাবে না, খুবই অল্প, মানে হাত ঝাড়া মতন একটু জল একটু ছিটিয়ে দিতে হবে, যাতে আলু আর কপিটা ভালোভাবে গলে যায়। সেই জন্য গ্যাসটাকে একেবারে সিম করে আমি 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে এখন তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো মাঝখানে আমি দুবার একটু খুলে নাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু জল নেই একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলায় লেগে যাবে। তো দেখো রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে, গলেও গেছে সব কিছু। আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু ফ্রেশ ধনেপাতা। শীতের রান্না একটু ধনেপাতা তো দিতেই হয়। ব্যাস, এখন আমি গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দেবো। আর তারপরে সার্ভ করে দিয়েছি। 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আর তারপরে গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা রাত্রিবেলাও বানাতে পারো, রুটির সাথে বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আবার বললামই তোমাদের প্রথমেই, একেবারে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে লেবু দিয়ে চটকিয়ে মেখে এই ফুলকপিটা মুখে দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।